এই সামরিক বাহিনী থেকে শিক্ষার দিকে এই যে গবেষণামূলক বা এই যে সমাজকে পরিবর্তনের নেশায় আপনাকে পেয়ে বসেছে, আমরা দেখেছি যে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আপনি করেছেন। এই যে ট্রান্সফরমেশন, এই চিন্তার পরিবর্তনটা কিভাবে হলো স্যার? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক জনকণ্ঠের শিক্ষা সাগরে। আজকে আমরা তেমনই একজন শিক্ষাবিদকে আমাদের স্টুডিওতে পেয়েছি, যিনি সামরিক বাহিনীতে উচ্চ পদস্থ পর্যায়ে কাজ করার পরেও তার মধ্যে তিনি ধারণ করেছেন এই কথাটি যে এই শিক্ষা নিয়ে যদি আমি সঠিকভাবে কাজ করতে পারি, তাহলে এই শিক্ষা দিয়েই আমাদের এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। আজকে আমরা পেয়েছি চট্টগ্রামের অত্যন্ত পরিচিত এবং স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান লিডার্স স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মহোদয়কে, জনাব কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা স্যারকে। ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। একই সাথে আমি সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। স্যার, আমি আপনাকে প্রথমে যে প্রশ্নটি করতে চাই যে আপনি তো সামরিক বাহিনীতে উচ্চপদস্থ একটা অবস্থায় কাজ করেছেন। এই সামরিক বাহিনী থেকে শিক্ষার দিকে এই যে গবেষণামূলক বা এই যে সমাজকে পরিবর্তনের নেশায় আপনাকে পেয়ে বসেছে, আমরা দেখেছি যে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আপনি করেছেন। এই যে ট্রান্সফরমেশন, এই চিন্তার পরিবর্তনটা কিভাবে হলো স্যার? প্রথমত আমার বাবা আমাকে সব সময় একটা স্বপ্ন দেখাতেন। উনি বলতেন যে বাবা, তুমি বড় হয়ে শিক্ষাবিদ হবা, মানুষের জন্য কাজ করবা, সমাজের জন্য কাজ করবা। এটা উনি আমাকে সবসময় বলতেন। যে কোনো কারণে হোক, জীবনের প্রয়োজনে আমি সেনাবাহিনীতে যোগদান করেছিলাম এবং আমি পদাতিক বাহিনীর একজন সৈনিক ছিলাম। শিক্ষার সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সেনাবাহিনীতে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। সো সেখানে আমি শিক্ষার যে তৃপ্তি, শিক্ষা প্রদানের যে আনন্দ, সেটা আমি অনুভব করেছি। পরবর্তীতে আমার জীবনের শেষ যে পোস্টিংটা হয়েছিল, সেনাবাহিনীর শেষ পোস্টিং, সেটা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ হিসাবে। আমি আমার এই পোস্টিংটাকে আল্লাহর একটা রহমত হিসেবে গ্রহণ করেছিলাম এবং অনেক পরিশ্রম করেছিলাম। তার স্বীকৃতিস্বরূপ আমি জাতীয় শিক্ষা সপ্তাহে পরপর 2 বছর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হই। এটা আমাকে আরও উৎসাহিত করে এই জীবনের সাথে জড়িত থাকার জন্য। এবং আমি দেখেছি আমি যদি এটার সাথে জড়িত থাকি, তাহলে আমি অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারবো। যে কথাটা আপনি শুরুতেই বললেন, নেলসন ম্যান্ডেলার যে কথাটা, আমি অনেক মানুষকে ভালো কিছু দিতে পারবো, তাদেরকে আমি জ্ঞানী করতে পারবো, নৈতিকতা শেখাতে পারবো, দক্ষতা শেখাতে পারবো এবং এর মাধ্যমে আমি দেশ, জাতি বা বিশ্বের জন্য কিছু একটা করতে পারবো। কারণ আমি খুব বিশ্বাস করি 5 বছর বাঁচা এবং কারোর জন্য কিছু করতে পারা, এটার মূল্য, আর 100 বছর বাঁচা কারোর জন্য কিছুই করতে পারলাম না, ওটা মানে তুলনা তুললে ওটা কোনো জীবনই না। সো আমি এই জন্যই আসলে এমন একটা জিনিস বেছে নেওয়ার চেষ্টা করেছি যেখানে কিছু করলে আমার দ্বারা মানুষের কিছু উপকার হবে। অনেক ধন্যবাদ। আসলেই স্যার, এটা একটি মহৎ আপনি উদ্যোগ নিয়েছেন।